আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার সিরিজ 13 ডে অফ কোড। আজকে এই ভিডিও সিরিজে 30টা ভিডিও থাকবে এবং প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিন আমি একটা একটা করে নতুন প্রবলেম সলভ করব এবং সেই প্রবলেমটা ইন্ডিভিজুয়ালি আমি ডিসকাস করার চেষ্টা করব, যাতে বিগিনার এবং যারা প্রবলেম সলভ করতেছেন তাদের বুঝতে সুবিধা হয়। তো এই ভিডিও সিরিজটা বানানোর আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই যে আমি এই ভিডিও সিরিজটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কমপ্লিট করব, পাইথন, জাভা না সি। তো পরবর্তী একটা সিদ্ধান্ত নিলাম যে পাইথন দিয়ে করা যাক। তো অনেকেই রিকমেন্ড করলেন, তো আমি বেসিক্যালি পাইথন কেন সিলেক্ট করলাম, কারণ পাইথনের সিনটেক্সের উপরে বেশি গুরুত্ব দিতে হয় না, মানে কমা, দাড়ি, ফুল স্টপ এগুলো ম্যাটার করে না, ম্যাটার করে লজিক। তো আর এটা দিয়ে খুব ছোট ছোট মানে লেখা যায়, যেমন যদি আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই প্রিন্ট লিখলে হয়ে যায়। যদি এটা জাভা দিয়ে করি তাহলে আমাদের লিখতে হবে স্ক্যানার, প্রিন্ট, এলএন, এই হ্যান ত্যান অনেক বড় লিখতে হবে। তো আমি প্রবলেম সলভিং এর জন্য পাইথনটাকে বেছে নিলাম। তো আমি ইনশাল্লাহ সিরিজটা পাইথন দিয়ে কমপ্লিট করব। তো আজকে ডে জিরো কিভাবে কি প্রবলেম শুরু করব। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিও সিরিজের। তো আর বেশি কথা না বলে আমরা প্রবলেম সলভিং শুরু করি এবং আমাদের কোডিং স্কিলটাকে আরো বেশি বেশি ইমপ্রুভ করি। তো লেটস গো। তো ডে 20 যে কোডটা আমি বলছিলাম সেটা হলো আমাদের হ্যাকার র্যাঙ্কে, আর এই হ্যাকার র্যাঙ্কের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা জাস্ট ওখান থেকে লিঙ্কে ঢুকবেন। লিঙ্কে ঢোকার পরে নিচের দিকে আসবেন, এখানে একটা আছে লার্ন টু কোড ইন 30 days। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে 30টা কোড আছে। তো আমি পাইথন দিয়ে এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ। যারা পাইথন শিখতেছেন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন তাদের এটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় প্রত্যেকটা প্রোগ্রামার বা প্রত্যেকটা কম্পিউটার স্টুডেন্টদের এই 30টা কোড সলভ করা উচিত। যদি এই 30টা কোড আপনি ভালোভাবে সলভ করতে পারেন ইনশাল্লাহ, তাহলে আপনি প্রোগ্রামিং এর বেসিক এবং ভালো ধরনের একটা ধারণা পেয়ে যাবেন। তো ফার্স্টের কোডটা দেখি। এখানে বলছে হ্যালো ওয়ার্ল্ড, আর প্রতিদিন আপনি 9টার সময়তে একটা করে আনলক করা হবে। তো ফার্স্টে আজকে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করব। তো আমি এটা দেখি কিভাবে সলভ করবো। এই যে এটা হলো প্রোগ্রাম, এটা হলো প্রোগ্রাম আর কি। তো এখানে কিভাবে কি সলভ করতে হবে, এখানে অবজেক্ট, টাস্ক, নোট, ইনপুট ফরম্যাট, আউটপুট ফরম্যাট, সিম্পল ইনপুট অ্যান্ড সিম্পল আউটপুট দিয়ে আছে। তো আমি অনেক প্রবলেম সলভ করছি। তো যারা বিগিনার তাদের জন্য একটা ট্রিক্স দিচ্ছি যে যখনই কোনো প্রবলেম সলভ করতে যাবেন তখনই সেই প্রবলেমটা পুরোপুরি পড়ার চেষ্টা করবেন, মানে সেই প্রবলেমটা বলতেছে কি এবং সে চাইতেছে কি, ঠিক আছে, এবং কি ইনপুট দিতে হবে কি আউটপুট দিতে হবে। প্রথমে প্রবলেমটা বুঝে তারপরেই কোডিং স্টার্ট করবেন। হুট করে যে কোডিং স্টার্ট করবেন, আগে প্রোগ্রাম বুঝে তারপরে কোডিং স্টার্ট করবেন। তো আমরা একটু কোডিংটা পড়ি। তো বলতেছে ইন দিস চ্যালেঞ্জ দ্য রিভিউ বেসিক কনসেপ্ট, মানে এটা একটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম, যাতে আপনার বেসিকটা তারা টেস্ট করে দেখতেছে যে আপনার বেসিকটা কেমন আর কি, ঠিক আছে কিনা, এই আর কি। তো ইনপুট ফরম্যাটটা দেখি, দ্য সিঙ্গেল লাইন টেক্সট অফ স্ট্রিং, মানে একটা স্ট্রিং ইনপুট নিতে হবে আর কি। আউটপুট ফরম্যাটে বলছে যে মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে অ্যান্ড ইউজার থেকে যে ইনপুটটা নিয়েছিলাম ওটা প্রিন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, যেমন এরকম যদি একটা ইনপুট দেয় তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, দেন একটা ইনপুট প্রিন্ট হবে। তো এটা আমরা পাইথন দিয়ে সলভ করব। তো আমরা অবশ্যই এখানে পাইথনের সিলেক্ট করে নেব, পাইথন 3 যেহেতু লিখবো আমরা। আর থিম চেঞ্জ আমি ডার্ক ইউজ করছি, আপনাদের ডিফল্টভাবে লাইট দেওয়া থাকে। তো এটা কিভাবে সলভ করব, তো প্রত্যেকটা জিনিস সলভ করার আগে তার অ্যালগোরিদম জানা লাগে। তো আমি জাস্ট একটা দিয়ে রাখছি। তো কিভাবে সলভ করব, তো ডে 1 এর যে কোডটা এটা বলতেছে ইনপুট দিতে হবে, যে কোনো একটা ইউজার ইনপুট নিতে হবে, দেন একটা ডিফল্টভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব আর ইউজার যেটা দেবে সেটা প্রিন্ট করে দেবো। এটা হলো আমাদের প্রবলেম। তো এটা সলভ করব কিভাবে, হাউ সলভ ইট। তো প্রথমে আমরা কি করব, একটা ইউজার এর সাথে একটা স্ট্রিং নেব, দেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, মানে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব অ্যান্ড মানে এক্সপেক্টেড আউটপুট, মানে হ্যালো ওয়ার্ল্ডের সাথে যে এক্সপেক্টেড মানে যে আউটপুটটা দিচ্ছে ওটা আমরা প্রিন্ট করে দেবো। তো এই প্রবলেমটা এভাবে সলভ করব। তো সলভ করি প্রবলেমটা। তো আমি আর কোনো এক্সট্রা আইডিয়াতে যাচ্ছি না, যেহেতু এটা খুবই ছোট একটা প্রবলেম। তো আমি এটা এখানেই সলভ করতেছি। নেক্সটে যখন ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন যে কোডগুলো আছে ওগুলো অনেক বড় হবে, তখন ওইগুলো আমি আইডিয়াতে লিখবো, মানে পাইস্যাম্প আছে বা পাইথন শেল আছে, ঠিক আছে। তো আমি প্রবলেমটা লিখি। তো আমি কিছু কিছু জিনিস বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা যারা বিগিনার আছেন এবং যারা পারেন তাদেরও একটু নলেজটা ক্লিয়ার হয় আর কি, ঠিক আছে। তো প্রথমে বলতেছে একটা ইনপুট নিতে হবে টেক্সট। তো আমি একটা টেক্সট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, অবশ্যই সবসময় ছোট হাতে নেবেন। টেক্সট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, text। ভ্যারিয়েবল কাকে বলে, ভ্যারিয়েবল হলো যে কম্পিউটারে একটা নির্ধারিত স্থান যেখানে আমাদের ভার্চুয়াল ভাবে কোনো ডাটা রাখা হয়, ঠিক আছে।
তো টেক্সট নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের ভিতরে আমরা ইনপুট নিলাম, মানে ইউজারের কাছ থেকে যেহেতু ইনপুট নেব তাই এটা দিলাম আর কি। ইনপুট নেওয়ার পরে আমাদের তারপরে প্রিন্ট করব, যেহেতু আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে হবে, তো আমরা হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করলাম। তবে সবসময় প্রিন্ট করার চেষ্টা করবেন, এইটা কপি করবেন, কারণ অ্যাকচুয়ালি এইটা না হলে কিন্তু আপনার ইরর দেখাবে। তো আমি এটা এখানে বসাই দিলাম। আর পাইথনে যেহেতু কমা টমা দিতে হয় না, সো এর সিনট্যাক্সটা খুবই সাধারণ। এখন আমরা জাস্ট প্রিন্ট করব, টেক্সটের ভিতরে যে টেক্সটটা আসবে সেটা আমরা এখন প্রিন্ট করে দেব, টেক্সট। ওকে, তো আমাদের প্রবলেম হয়ে গেছে, তো এটা হলো প্রবলেম। তো এখানে টেক্সট একটা ইন্টিজার মানে স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল, যেহেতু আমরা কিছু বলিনি, সো এটা স্ট্রিং নেবে অ্যান্ড প্রিন্ট, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো, হ্যালো ওয়ার্ল্ডের সাথে টেক্সটের ভিতরে যেটা আসবে সেটাও প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এখন জাস্ট প্রোগ্রামটা রান করে দেখি। আর ডেটা টাইপ তারপরে বাদবাকি যেগুলো আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কংগ্রাচুলেশন হয়ে গেছে, আমাদের সিম্পল আউটপুটের সাথে ইনপুট ম্যাচ করে গেছে। তো আমরা যেহেতু এখন কোডটা সাবমিট করে দিই তাহলে আমাদের সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিট করে দিয়েছি। আর এটা খুবই বিগিনার এবং সিম্পল একটা প্রোগ্রাম, তাই আমি বিস্তারিত আলোচনা করলাম না। নেক্সট যখন আসবে বড় বড় প্রোগ্রাম সেগুলো আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সাবমিট করে দেখি কি বলে। অবশ্যই আপনাদের নেট কানেকশনটা অন রাখবেন। দেন এখানে যতগুলো টেস্ট কেস দেওয়া থাকবে ওই টেস্ট কেস অনুযায়ী ওরা চেক করবে, আর যদি নেট স্পিড ভালো থাকে তাহলে তাড়াতাড়ি এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো একটু অপেক্ষা করি। এই যে হয়ে গেছে আমাদের, এই যে বলতেছে কংগ্রাচুলেশন, আমরা প্রথম প্রবলেম সলভ করেছি। ওয়েলকাম টু আওয়ার অল প্রোগ্রামার, সবাইকে প্রোগ্রামিং ওয়ার্ল্ডে স্বাগতম। আপনারা আপনাদের প্রথম প্রোগ্রাম সলভ করে ফেলছেন ডে 0-র। আর 29টা প্রবলেম আছে, এই প্রবলেমগুলো ইনশাল্লাহ আমার সাথে সাথে আপনারা সলভ করবেন এবং আপনাদের প্রোগ্রামিং স্কিলটাকে আরও বেশি ডেভেলপমেন্ট করবেন। তো এই যে হয়ে গেছে, এখন জাস্ট আপনি নেক্সট চ্যালেঞ্জে ক্লিক করবেন, তাহলে ডে 2 এর যে চ্যালেঞ্জ আছে সেটা আপনাদের ওপেন হয়ে যাবে। তো আমার অলরেডি ওপেন আছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই থাকবে। আমি কালকে আবারও ঠিক এই মানে 9টা-10টার সময়তে আবার আমি ভিডিও আপলোড দেবো, অ্যান্ড আপনারাও আশা করি আমার সাথে সাথে যে ডেটা টাইপ আছে, ডেটা টাইপ কী এবং কীভাবে প্রবলেমটা সলভ করবে এটা বিস্তারিত আলোচনা করবো। যদি আপনারা সবগুলো এইভাবে দেখতে থাকেন ইনশাল্লাহ আমার মনে হয় না আপনাদের প্রোগ্রামিং মানে লজিক যেটা আছে সেটা আমি একদম ফুলফিল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডদেরকে বলবেন এবং সবাইকে ভিডিও সিরিজটা দেখার জন্য অনুরোধ করছি। তো এই লকডাউনে বসে না থেকে একটু যদি ঘরে বসে বসে প্রতিদিন একটা করে যদি কোড লিখি তাহলেই তো আমাদের প্রোগ্রামিং স্কিলটা অনেক ডেভেলপমেন্ট হবে, তাই না? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সি ইউ, টাটা। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে বা আমার ইনবক্স আছে, তো এখানে আপনারা আমাকে সাজেশন দিতে পারেন যে এই বিষয়ে না এই বিষয়ে একটু বুঝাই দিলে ভালো হয়। আর যদি কারোর কোনো জায়গাতে একটু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সি ইউ, টাটা, আল্লাহ হাফেজ।